বিএনপি শেষরানি করবে কেন এনসিপির সাথে? বিএনপি তো হাতির মতো, বিএনপি গন্ডারের মতো হবে। বিএনপি এক বিশাল দল, বিএনপি ছোট ছোট দলগুলোকে আদর স্নেহের চোখে দেখবে। বিএনপিকে এরকম কাতুকুতু দিলে দুই একটা, তাতে বিএনপির কি আসে যায়? বিএনপি সেটাকে মোকাবেলা করতে যাবে কেন? মোকাবেলা করতে যাওয়ার অর্থই তো হচ্ছে বিএনপি ছোট দল। বিএনপি ওদেরকে মোকাবেলা করতে যাবে কেন? হরেক রকমের মানে কি বলে যে হরেক মাল দিয়া বিএনপি গঠিত। এখানে ভাই কিছু উল্টাপাল্টা থাকবে, কিছু দুর্নীতিবাজ থাকবে, কিছু সাদাবাজ থাকবে। আমি এটার সাথে দ্বিমত করি না, আমি এটা নিয়ে পর্যালোচনাও করবো না। এটা যদি পর্যালোচনা করি তাহলে আলোচনা তো শেষ হবে না। কিনা জোয়ারের পানিতে ছাত্রদল আর যুবদল দেখা যাচ্ছে ভাই থাকবে না। তারপরও আওয়ামী লীগের সাথে পুলিশ ছিল বিধায় ওদের কোমরে জোর ছিল। আপনাদের সাথে পুলিশও নাই। হ্যাঁ, এখন তাদের ধরেন পদ পদবি একটু র্যাঙ্ক উপরে উঠাবার জন্য কিছু পুলিশ তাবেদারি করবে, কিন্তু আগের মতো যে পুলিশ বিএনপির জন্য জান দিবে তা কিন্তু দিবে না। এজন্য আমি বলবো, আমি গত 5টা টকশোতে একটা বাক্য বারবার করে বলেছি মনির ভাই টকশোতে, সেটা হলো আপনাদের জন্য ভালো দিক হচ্ছে বিএনপি জামাত আপনাদের সমালোচনা করে, কিন্তু আগের যে গালিগালাজ ছিল, আগের যে রাজনীতিতে অভদ্রতা ছিল, সেটার 20 ভাগ 50 ভাগের 1 ভাগও নেই। এবং এনসিপি জামাত ইসলামী বিরোধী দল হিসাবে বিএনপি পদত্যাগ চায় না, পতন চায় না। তারা চায় আপনারা দেশটাকে কন্টিনিউ করেন। আপনারা ওদের পিছনে গুতা দেন কেন? কি মানে আছে এটা? আপনারা তখন যেগুলা বললেন, বিশেষ করে মনিবে যেগুলা বললেন, আপনি গুতা সহ্য করবেন না? আপনারা অমুকের পুত তমুকের পুত বলবে, আপনি সহ্য করবেন ভাই? এটাই তো রাজনীতি। কি আজব ব্যাপার। বরং আপনারা খেয়াল করে দেখেন তো, একজন ধৈর্যশীল ভদ্র নেত্রী মরহুম, তার জন্য আমরা দোয়া করি। এই যে বেগম জিয়াকে এমন কোন হীন শব্দ আছে যেটা এখন আমি টকশোতে বলতে পারবো না, এমন শব্দ তো বলেছে। আপনারা কি করতে পেরেছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে? এমন কোন খারাপ শব্দ আছে যেটা বলে নাই? সেই শব্দের ধারে কাছে এনসিপি জামাত ইসলাম আছে? তাহলে আপনারা এতটুকু ধৈর্য কেন ধারণ করবেন না? সবাই আপনারা জুলাইয়ের পক্ষের শক্তি, ঠিক আছে, জুলাইয়ের পক্ষে আপনারা কিছু ভালো ভূমিকাও পালন করতেছেন, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় বিএনপি জুলাইকে নিয়ে ট্রল করে। আবার আমি আমার প্রথম পর্যায়ে যে সালাউদ্দিন ভাই কথা বলেছেন, আমি শ্রদ্ধার সাথে ভাইয়ের সাথে একটা ব্যাপারে দ্বিমত করব, যে জামাতও জুলাইকে সেভাবে অন করে না কিংবা পালন করে না, এই জাতীয় একটা বাক্য মনে হয় বলেছেন। না, এটা ভুল কথা। জামাত ইসলামী প্রত্যেকটা ওয়ার্ড পর্যায় পর্যন্ত জুলাইয়ের কর্মসূচি দিয়েছে, প্রত্যেকটা ওয়ার্ড পর্যায় পর্যন্ত জুলাইয়ের কর্মসূচি দিয়েছে। আমি কথার মধ্যে কথা বলি, তারপর একটা জিনিস স্পষ্ট করে আমি বলছি, জুলাই পদযাত্রা নামে প্রোগ্রাম বিএনপি এবং জামাত কেউ দেয়নি, তারা তাদের নিজস্ব প্রোগ্রাম করছে। ধন্যবাদ। ধন্যবাদ, হতে পারে। তো আমি শ্রদ্ধার সাথে আপনাকে বলছি, কথা থাকবে, আমরা একে অপরের প্রতি কথা থাকবে ভাই। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক কথা বলেছি, অনেক ঝগড়া করেছি। আমরা এখন আর ঝগড়ার টকশো করতে চাই না। পারলে গঠনমূলক কিছু করব, অন্যথায় আমরা চুপ থাকবো, অন্যথায় ভাই টকশোতে আসবো না। বাড়াবাড়ি কথা আমরা বলতে চাই না। আমার মনে হয় দেশ গড়ার সময় এসেছে। ডক্টর মনিরুজ্জামান ভাই, আপনিও একটা ভালো ফিগার, মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এই কথাগুলো পৌঁছান যে এই ঠোকাঠুকির রাজনীতি বন্ধ করতে হবে। এনসিপি কে এনসিপির মতো, জামাতকে জামাতের মতো। আজকে এনসিপির ধমক শুইনা যে মনে কষ্ট গেছে, ভাই মনে কষ্ট নিয়েন না। জামাত এনসিপি লাঠি নিয়ে দাঁড়াইলে আপনাদের ক্ষমতা থাকবে না। দিস ইজ রিয়ালিটি। আপনি মানেন আর না মানেন, আপনি হাসতে পারেন, আপনি হাসেন, কোনো সমস্যা নেই, কিন্তু থাকবে না। দিস ইজ রিয়ালিটি। কিন্তু সেই জায়গায় জামাত ইসলামী যাচ্ছে না কেন? সেই জায়গায় এনসিপি যাচ্ছে না, তার কারণ কিন্তু একটা, দেশকে ভালোবেসে। যে না, বিএনপি যদি কন্টিনিউ 5 বছর না করে, তাহলে এই যে আমাদের অর্থনৈতিক ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, কালচারাল দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, ভারত আমাদেরকে চুষে খেয়েছে দীর্ঘদিন, এই জায়গাটা থেকে আমরা উত্তরণ করতে পারবো না। আবার গণতন্ত্রে আমাদের যে ফিরে যাওয়া দরকার, গণতান্ত্রিক যে ট্রেডিশন, সেই জায়গাটাতে আমাদের ফিরে যাওয়া দরকার। এই জায়গাটাকে ঠিক করবার জন্য এনসিপি এবং জামাত ইসলামী কিন্তু বিএনপিকে সহযোগিতা করবে। এখন রাজনীতি করতে গিয়ে 2-4 কথা থাকবে, তাই কি যে তাহলে যেখানে সেখানে গিয়ে আপনারা তাদেরকে মারবেন? আপনাদের দল অনেক বড়। আপনি তো একটু আগে বললেন এনসিপি কে সহযোগিতা না করলে একটা আসনও পাবে না। দিস ইজ মানে রিয়ালিটি, ট্রু, একটাও পাবে না, এটাই সত্য। কিন্তু তাই বলে তাদেরকে আমরা রাজনীতি করতে দেব না? তাদেরকে আমাদের রাজনীতি করতে দেওয়া উচিত না? তাদেরকে আমরা বাধা কেন দেব? নতুন বাংলাদেশ তো সেটা। কারোর যদি 2টা আসন পাওয়ার ক্ষমতাও থাকে, একটা আসন পাওয়ার ক্ষমতাও থাকে, সে রাজনীতি করবে স্বাধীনভাবে, সেটাই তো নতুন বাংলাদেশ। কিন্তু আমরা যদি এই আজকের এই সাইন থেকে আমরা যেটা বুঝি, এক অনিরাপদ বাংলাদেশে আমরা বসবাস করছি। বিশ্বাস করেন, মাগরিবের পরে আজকে বসে আমি এক মসজিদে এক ইমামের সাথে গল্প করছিলাম। একই কথা সে বলছেন, একদম নন পলিটিক্যাল ব্যক্তি, যে ভাই কোথাও তো নিরাপত্তা নাই, গাড়ির জ্যামে আটকাইছে, মানুষকে ধরে সেখানে ডাকাতি করতেছে, মানুষকে যেখানে সেখানে চাঁদাবাজি, কোনো কারণ নাই, টুল প্লাজা নাই, চাঁদাবাজি। এই যে চিড়িয়াখানার সামনে গাড়ি ঘুরাইতে গেলে টাকা দিয়ে আসতে হবে, কোন যুক্তিতে বলেন? রাজধানীর ভিতরে
এত অযৌক্তিক চাঁদাবাজি এখন চলছে এবং চাঁদাবাজির টেম্পার এত বেড়েছে। আগের 20 টাকা এখন দিতে হবে আপনি 50 টাকা, 50 টাকার টাকা 150 টাকা দিতে হবে, 150 টাকার টাকা 400 টাকা দিতে হবে এবং অনিরাপদ। এবং গত 2 মাসে কি পরিমাণ শিশু খুন হয়েছে, শিশু ধর্ষণ হয়েছে, এদিকে কোনো নজর নেই। সালাউদ্দিন সাহেব এক অথর্ব মানুষ, সকল মন্ত্রণালয় সে মন্ত্রী, শুধু তার মন্ত্রণালয় ছাড়া। এক অথর্ব মানুষ, এক মানে আগে যে জাহাঙ্গীর সাহেব ছিল, জাহাঙ্গীর সাহেব ছিল হাবাগোবা মানুষ। ইউনূস সাহেবের আমলে যিনি ছিলেন তিনি হাবাগোবা মানুষ। তার আমলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটা অবনতি হয়নি, এটা বাস্তব। তিনি তো মানে একজন বিজ্ঞ মানুষ। এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন তিনি যে যোগ্য প্রাজ্ঞ এটা সত্য, তবে তিনার আবার ভারতের সাথে কানেকশন আছে, এটা আবার ওপেন সিক্রেট, এটা সবাই বলে। আমি সবার কথাটাই বললাম, আমারটা আমি বললাম না, আমার মতামত দিলাম না। সব মন্ত্রণালয়ে তিনি মন্ত্রী, তিনি অঘোষিত প্রধানমন্ত্রীও। কারণ প্রধানমন্ত্রীর কথা উনি বলেন। কেন আমাদের প্রধানমন্ত্রী বোকা নাকি? আমাদের প্রধানমন্ত্রী বাক প্রতিবন্ধী না? প্রধানমন্ত্রীর জবাবও তিনি দেন, আইনমন্ত্রীর জবাবও তিনি দেন, সকল মন্ত্রীর জবাব তিনি দেন। অথচ একটা অনিরাপদ জনপদে আমরা বসবাস করছি। বিএনপির নেতার থেকে চাঁদাবাজির জন্য ছাত্রদল অস্ত্র ধরে, ছাত্রদলের চাঁদাবাজির জন্য বিএনপি অস্ত্র ধরে, এবং বিএনপির নেতা বিএনপিকে খুন করার জন্য 25 লাখ টাকা কন্ট্যাক্ট করে। আমাদের মনিরুজ্জামান ভাই দলকে ডিপেন্ড করতে গিয়ে এই নিয়ে বিনিয়ে যে আজকে বললেন কথাগুলো, মনিরুজ্জামান ভাই কি নিরাপদ এই বাংলাদেশে? নিরাপদ না, নিরাপদ না। আমি আফসোস করে আজকের কথাগুলা বলছি। আমি মোটেও বিএনপির বিরুদ্ধে কথা বলার জন্য কথা বলছি না। আমরা কবে তাহলে পাবো ভাই বলেন? এই 1500 মানুষ জীবন দেওয়ার পরেও যদি আমরা না পাই, আমরা যে দুদিন আগে হাসিনা এই অত্যাচারগুলা করার কারণে হাসিনার বিরুদ্ধে আমরা হেঁটে ফুসে আমরা তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, এখন ক্ষমতায় যাওয়ার পরে হাসিনা যেই কারণে তার পতন হলো সেই কাজগুলো আমরা দ্বিগুণ 3 গুণ হারে করতেছি। প্রতিদিন ব্যাংক থেকে 700 কোটি টাকা প্রতিদিন নিচ্ছে সরকার, 700 কোটি টাকা। গত 15 দিনে সরকার ব্যাংক থেকে মানে প্রায় 900,000 কোটি টাকা লোন করে ফেলেছে, বা তার বেশি লোন সরি ভুল বলছি, মনে হয় 1000 কোটি টাকা না 1500 কোটি টাকা লোন করে ফেলেছে। ভাই এইভাবে যদি চলে, এরপরে আমরা দেখলাম জিনার ব্যাপারে এখন নাম আসতেছে, কি বলে যে রাষ্ট্রপতি হওয়ার ব্যাপারে তার তার কোন প্রজেক্টে দেখলাম যে 14 গুণ বেশি বাজেট করেছে। তো হাসিনা যে কাজগুলা করতো এই কাজগুলা যদি আমরা করি, আমি এটা আশা করি না যে বিএনপি দুধের দোয়া, বিএনপির আমলে কোনো দুর্নীতি হবে না। বিএনপি আগের কয়বারের চ্যাম্পিয়ন এটা মানুষ জানে। কিন্তু কথাটা হইল এই জুলাইয়ের পরে, অন্তত এই বিপ্লবের পরে যে সরকার আসবে, হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি, এই সময় এসে আমরা অন্তত এটা আশা করছিলাম যে না 1 সালের মতো দুর্নীতি হবে না, হাসিনা আমলের মতো হবে না। ভাই এরা সবাই এনে ইসলামিক স্কলার না, আবার সবাই মুসলমানও না, হরেক রকমের মানে কি বলে যে হরেক মাল দিয়া বিএনপি গঠিত। এখানে ভাই কিছু উল্টাপাল্টা থাকবে, কিছু দুর্নীতিবাজ থাকবে, কিছু সাদাবাজ থাকবে। আমি এটার সাথে দ্বিমত করি না, আমি এটা নিয়ে পর্যালোচনাও করবো না। এটা যদি পর্যালোচনা করি তাহলে আলোচনা তো শেষ হবে না। কিন্তু অন্তত জুলাই বিপ্লবের পরের বিএনপি তো আগের থেকে দুর্নীতিটা কম করবে, আগের থেকে অন্তত আমরা একটু নিরাপত্তা পাবো, দ্রব্যমূল্যটা একটু নিয়ন্ত্রণে থাকবে, তেলের দাম নিয়ন্ত্রণে থাকবে। গোটা পৃথিবী জোড়া তেলের দাম কমেছে অন্তত 10 বার, বেড়েছে হয়তো 1-2 টাকা করে 1-2 বার, কিন্তু বিএনপি এক ঠেলায় বাড়াই দিল 25 টাকা পার লিটার। এটা কি মেনে নেওয়ার মতো? মানুষ চলবে কেমনে, খাবে কেমনে আজকালকে? হ্যাঁ যদিও এটা বন্যা পরিস্থিতির কারণে হয়েছে, কিন্তু আপনাকে খেয়াল তো রাখতে হবে সবজির কেজি 100 টাকা, 120 টাকার নিচে কোনো সবজি নেই, এটা মিনিমাম। তার বেশিগুলো তো আছে, 150-200 টাকা দামের সবজিও আছে। মানে আমাদের মতো মানুষেরা যারা অন্তত 2 টাকা কামাই করি, দেশে সহজে চলি, আমরা 1 কেজি সবজি কিনতে হিসাব করি কোনটার দাম কম। মানুষের অবস্থা কি? এদিকে কোনো নজরই নেই। কে কি বিএনপি কে কি বলছে সেদিকে আমরা নজর দিচ্ছি। দেশটা শান্ত করার দরকার। এরকম 2-4টা পোলাপান এনসিপ করে, এরা 2-4টা পোলাপান বললে কি হবে? অসুবিধা কোথায়? হাতির গায়ে নিয়ে পিঁপড়া আসর দিলে লাগে নাকি? বিএনপি হাতির মতো, বিএনপি কে মনে করতে হবে। বিএনপি শেষরামি করবে কেন এনসিপির সাথে? বিএনপি তো হাতির মতো, বিএনপি গন্ডারের মতো হবে। বিএনপি এক বিশাল দল, বিএনপি ছোট ছোট দলগুলোকে আদর স্নেহের চোখে দেখবে। বিএনপি কে এরকম কাতুকুতু দিলে 2-1টা, তাতে বিএনপির কি আসে যায়? বিএনপি সেটাকে মোকাবেলা করতে যাবে কেন? মোকাবেলা করতে যাওয়ার অর্থই তো হচ্ছে বিএনপি ছোট দল, বিএনপি ওদেরকে মোকাবেলা করতে যাবে কেন?